কমান্ডার যখন তার প্রতি হাত বাড়ালো, সে আস্তে করে কমান্ডারের হাতটা নামিয়ে দিয়ে যতটা সম্ভব সোহাগ ভরা কণ্ঠে বলল, আর একটু ধৈর্য ধরুন, আমি আপনার জন্য এক মজাদার শরবত তৈরি করে দিচ্ছি, যা পান করলে দ্বিগুণ রোমান্স অনুভূত হবে। কই সেই শরবত? জলদি দাও সুন্দরী। আজকে রাত শুধু পান করার আর উপভোগ করার। এ রাত শুধুই তোমার আমার। মাতাল টুলু টুলু চোখে সুমাইয়ার দিকে তাকিয়ে বলল কমান্ডার। সুমাইয়া বড় একটা গ্লাসে মদ ঢেলে ইগলের দেয়া সেই ছোট্ট কৌটাটি খুলে 4-5 ফোঁটা ঢেলে দিল তার মধ্যে। কমান্ডার সুমাইয়ার হাত থেকে এক প্রকার ছো মেরে নিল গ্লাসটি। গদগদ চিত্তে পান করল সবটুকু। এরপর সুমাইয়ার হাত ধরে বলল, অপূর্ব সুন্দরী, অপূর্ব তোমার শরবত। দেখতে দেখতে রাজ্যের ঘুম চেপে ধরল তাকে। আস্তে আস্তে সুমাইয়াকে ধরা হাত আগলা হয়ে এল। সুমাইয়া খাট থেকে নেমে তাকে শুইয়ে দিল খাটের মধ্যে। কমান্ডার গভীর ঘুমে অচেতন। সুমাইয়া কয়েকবার তাকে ডাকল, নাড়া দিল, কিন্তু না, উঠছে না সে। সুমাইয়া শরবত খেয়ে যেন সে কত কালের না ঘুমানো রাতের ঘুম আজ একত্রে ঘুমিয়ে নিচ্ছে। সুমাইয়া রিমোট টিপে সিডিটা বন্ধ করল। তারপর মোবাইল সেটটা বের করে ইগলের নম্বরে রিং করল। ওপাশ থেকে ভেসে এলো ইগলের কণ্ঠ, হ্যালো সুমাইয়া, অবস্থা ভালো তো? আলহামদুলিল্লাহ, সব ভালো। কমান্ডারের কি খবর? আল্লাহর ইচ্ছায় ভালো, বলল সুমাইয়া। বদমাসটাকে 4-5 ফোঁটা খাইয়ে ঘুম পাড়িয়ে রেখেছে। সহসা জেগে ওঠার আশঙ্কা নেই। তবে তার আগে মেয়ে তিনটিকে এখান থেকে সরিয়ে বন্দীদের রুমে পাঠিয়েছি এবং সকল সৈন্যদের তাঁবুর চারপাশে এনে জড়ো করিয়েছে। এখন শুধু তুমি আসলেই হয়। আমি কমান্ডারের পকেট থেকে তার গাড়ির চাবি নিয়ে নিয়েছি। তুমি আসার পূর্বেই আমি গাড়ি ও বন্দীদের নিয়ে তৈরি থাকব। আচ্ছা, ওকে বলে ইগল মোবাইল বন্ধ করল। ইগলের সাথে কথা সেরে সুমাইয়া খাটের পার্শ্বে রাখা কমান্ডারের পোশাক পরিধান করল। এরপর অতি সন্তর্পণে বিড়ালের মতো পা টিপে টিপে বেরিয়ে পড়ল তাঁবু থেকে। সোজা চলে গেল বন্দিখানায়। বন্দীরা শীতের প্রকোপে জড়াজড়ি করে শুয়ে আছে এক স্থানে। মেয়ে তিনটি অন্য স্থানে একে অপরের গায়ের সাথে লেগে বসে আছে নির্ঘুম। ছোট মেয়েটি কাঁদছে তখনও। সুমাইয়া দরজা খুলে ভিতরে ঢুকল। পরনে তার সামরিক উর্দি এবং মাথায় হেলমেট। তাকে ভিতরে প্রবেশ করতে দেখে মেয়েগুলোর ভয়ে কলিজা শুকিয়ে গেল। ছোট মেয়েটি আরও জোরে কাঁদতে লাগল, যেন মৃত্যু এসে ছায়া বিস্তার করেছে তাদের উপর। সুমাইয়া তাদের নিকট এসে হাঁটু গেড়ে বসল। কান্নারত মেয়েটি বলল, তোমরা তার চেয়ে আমাদের ব্রাশ ফায়ার করে মেরে ফেলো। সুমাইয়া মেয়েটির মাথায় হাত বুলিয়ে বলল, কেঁদো না বোন, তোমাদের আর মরতে হবে না। আমি তোমাদের উদ্ধার করতে এসেছি। আমিও তোমাদের মতো এক ইরাকি কন্যা। তার কথা শুনে মেয়েরা তার দিকে ফেল ফেলিয়ে তাকিয়ে রইল। ছোট মেয়েটির কান্নাও থেমে গেল ইতিমধ্যে। সে সাথে নিয়ে আসা প্যান্ট আর শার্টগুলি মেয়েদের নিকট দিয়ে বলল, এগুলো বন্দীদের পরতে বলো। নিজে চলে গেল গাড়ির কাছে। দেখল গাড়িটি যে স্থানে আছে সেখানে গিয়ে গাড়িতে উঠতে গেলে সৈন্যদের নজরে পড়ার আশঙ্কা, আবার গাড়ি স্টার্ট দিয়ে অন্যত্র সরিয়ে নেওয়াও সম্ভব নয়। অবশেষে আল্লাহর উপর ভরসা করে সেখানেই এক এক করে বন্দীদের গাড়িতে ওঠাতে লাগল। বন্দী পুরুষ মোট 6 জন, মেয়ে 5 জন। এই শেষের 2 পুরুষ এবং 2 মেয়ে ছিল অন্য কামরায়। তাদেরও এনে গাড়িতে ওঠানো হলো। সবশেষে সে নিজে উঠে বসল ড্রাইভিং সিটে। অতঃপর চাবিতে হাত দিয়ে বসে রইল সতর্কভাবে, যাতে ইগলের গাড়ি ক্যাম্পে ঢোকার সাথে সাথে গাড়িটিকে টান দিয়ে অন্যত্র সরিয়ে নেওয়া যায়, নতুবা তারাও এই স্থানে বিস্ফোরণের কবল থেকে রক্ষা পাবে না। এদিকে ইগল সুমাইয়ার সাথে মোবাইলে আলাপ সেরে গাড়ি নিয়ে চলে আসলো ক্যাম্পের দিকে। ক্যাম্প থেকে 20-25 গজ দূরে গাড়ি থামিয়ে নেমে পড়ল নিচে। সতর্কভাবে এগিয়ে দেখল পাহারাদার কি করছে তা। পাহারাদার পূর্ব দিকে মুখ করে পশ্চিম দিকে পিঠ দিয়ে দাঁড়িয়ে আছে। সম্ভবত সে ক্যাম্পের ভিতরে কোনো ঘটনা আঁচ করতে পেরে তা নিরীক্ষা করার চেষ্টা করছে। ভিতরের দিকে উকি ঝুঁকি মারছে। পাহারাদার সৈনিক ঠিকই ক্যাম্পের ভিতরের নড়াচড়ার বিষয়টি লক্ষ্য করেছিল, কিন্তু তাকে ধোকায় ফেলেছে কমান্ডারের পোশাক। কিন্তু সে জানে না কমান্ডারের পোশাকে ওখানে হাঁটাহাঁটি করছে সেই মেয়েটি,
যাকে সে পেতে আবদার করেছিল ঈগলের কাছে, যে মেয়েকে মাত্র এক নজর দেখে সে তার প্রেমে পড়ে গিয়েছিল মুহূর্তের মধ্যে। জানলে হয়তো এখনই দৌড়ে গিয়ে তার কাছে সে প্রেম নিবেদন করত। পাহারাদার যখন বিষয়টি নিরীক্ষণে ব্যস্ত, তখনই পিছন দিক থেকে এক জোড়া শক্ত কঠিন হাত চেপে ধরল তার গলাটি। সে চিৎকার দেবার কিংবা গুলি করার কোনো অবকাশই পেল না। নিমিষেই ঈগল তার ঘাড়টিকে বাঁ হাত দিয়ে পেঁচিয়ে মোচড় দিল। তাতে ঘাড়ের হাড্ডি ভাঙার শব্দ হলো মরমর করে। ডান হাতের সাহায্যে পকেট থেকে ধারালো ছুরিটা বের করে ধমনীটা কেটে দিল। শেষ হয়ে গেল পাহারাদারের জীবনলীলা। ঈগল তার ধরটিকে ধরাস করে ফেলে দিল একদিকে, অতপর চলে গেল গাড়ির নিকট। গাড়িকে স্টার্ট দিয়ে নিয়ে এলো ক্যাম্পের ভিতর। ভিতরে ঢুকেই দ্রুত ব্রেক কষে নিজে নেমে পড়ল গাড়ি থেকে। অতপর গাড়ির ডান পার্শ্বে দাঁড়িয়ে রিমোটের সাহায্যে ফুল স্পিডে শুধু গাড়িটিকে চালিয়ে দিল তাঁবুর দিকে। মার্কিন সৈন্যরা প্রথমে গাড়িটি ক্যাম্পের ভিতর ঢুকতে দেখে তারা বিষয়টি বুঝতে চেষ্টা করল যে কার গাড়ি, কিসের গাড়ি এত রাতে। কিন্তু পরক্ষণেই যখন দেখল গাড়িটি তাদের দিকে ধেয়ে আসছে, তখন তাদের টনক নড়ল। গাড়ি থামাতে নির্দেশ দিল, কিন্তু কার নির্দেশ কে শোনে? নির্দেশ শোনার মতো তো কোনো লোকই নেই গাড়িতে। অবশেষে গাড়ি যখন একেবারে তাঁবুর নিকটবর্তী হলো এবং না থেমে বরং আরও অগ্রসর হলো, তখন তারা গাড়িটি লক্ষ্য করে একযোগে ফায়ার শুরু করল। কিন্তু বিধিবাম, তাদের ফায়ারে গাড়ির সম্মুখের ইঞ্জিন কাবারের ভিতর রক্ষিত বিস্ফোরক দ্রব্য প্রচণ্ডভাবে বিস্ফোরিত হল। বিস্ফোরণে পুরো ক্যাম্প কেঁপে উঠল। তাঁবুতে আগুন ধরে গেল। অবস্থানরত সৈন্যদের দেহ ছিন্ন ভিন্ন হয়ে গেল। তাঁবুর পার্শ্বে রক্ষিত অস্ত্রের গুদামে আগুন ছড়িয়ে পড়লে প্রচণ্ড শব্দে বিস্ফোরিত হতে শুরু করল সেখানে রক্ষিত বোমা বিস্ফোরকগুলো। পুড়ে ছাই হতে লাগল অস্ত্রের মজুদ। এর পাশেই রক্ষিত তৈলের ট্যাঙ্ক লরিতেও আগুন ধরে গেল মুহূর্তে। আগুনের লেলিহান শিখায় চারদিকে দিনের মতো আলোকিত হয়ে উঠল। সৈনিক যারা পারল জীবন নিয়ে পালালো। অধিকাংশই জাহান্নামের টিকিট পেয়ে গেল বিনামূল্যে। যারা পালিয়েছে তারাও অক্ষত যেতে পারেনি একজনও। আর তাদের মহামান্য কমান্ডার তো প্রথমেই সুমাইয়ার মধুর শরবত এবং পরে ঈগলের পাঠানো আগুন ফুলের মালা গলায় পরে ঘুমোচ্ছে জনমের ঘুম। ইরাকিদের চরিত্র ধ্বংস করতে আনা ব্লু ফিল্মের চালানটিও প্রজ্বলিত অগ্নিসেনারা মন ভরে দেখতে লাগল আফসোস মিটিয়ে। ঈগল যখন ক্যাম্পের ভিতর ঢুকে গাড়ি থামিয়ে নেমে এলো নিচে, অমনি সুমাইয়ার গাড়ি চলে এলো তার নিকট। সাথে সাথে ঈগল উঠে বসল সুমাইয়ার পাশের সিটে। সুমাইয়া ফার্স্ট গিয়ারে দিয়ে গাড়িটি ক্যাম্পের বাইরে নিয়ে এলো। কিছু দূরে গিয়ে তারা গাড়ি থামিয়ে দেখতে লাগলো ক্যাম্পের ধ্বংসযজ্ঞ। সুমাইয়া বলল, ঈগল ভাইয়া, আল্লাহ আমার প্রার্থনা মঞ্জুর করেছেন, যে কারণে আমরা দুজন মাত্র একেবারে খালি হাতে শত্রুদের ধ্বংস করতে পেরেছি এবং আমাদের বন্দী ভাই বোনদেরও মুক্ত করতে পেরেছি। সুমাইয়া, তুমি ঠিক বলেছ। আল্লাহর সাহায্য না হলে আমরা কিছুই করতে পারতাম না। তবে আল্লাহ তার বান্দাকে তখনই সাহায্য করেন যখন বান্দা সাহায্য পাওয়ার শর্ত পূরণ করে, আর শর্ত হলো বান্দার সাধ্য অনুযায়ী চেষ্টা করা। আমরা যদি চেষ্টা না করে ঘরে বসে নামাজ তেলাওয়াত করতে থাকতাম আর তাদের মুক্তির জন্য দোয়া করতাম, তবে কখনোই এই শত্রু ধ্বংস হতো না এবং বন্দীরাও মুক্তি পেত না, বরং এ জালিম আরও জুলুম চালিয়ে বন্দীদের সংখ্যা বৃদ্ধি করত। এই স্থান এখন আমাদের জন্য মোটেই নিরাপদ নয়। হয়তো এখনই উড়ে আসবে মার্কিনীদের জঙ্গি বিমান। তখন আমাদের আত্মরক্ষার কোনো উপায় থাকবে না। তাই দ্রুত আমাদের স্থান ত্যাগ করতে হবে। প্রসঙ্গ পরিবর্তন করে বলল সুমাইয়া। ঈগলও তার কথা সমর্থন করে বলল, হ্যাঁ চলো, এখানে সময় নষ্ট করে কোনো লাভ নেই। বলেই তারা গাড়িতে উঠল। এবার ঈগল বসল ড্রাইভিং সিটে আর সুমাইয়া বসল তার পাশের সিটে। সুমাইয়াদের বাড়ির উদ্দেশ্যে গাড়ি ছোটালো ঈগল। অল্প সময়ের মধ্যে তারা পৌঁছে গেল গন্তব্যে। সুমাইয়াদের ঘরের দরজায় গিয়ে ঈগল গাড়ি থামালো। প্রথমে সুমাইয়া গাড়ি থেকে নেমে ঘরের দরজায় নক করল। কিছুক্ষণের মধ্যেই দরজা খুললেন তার বাবা। আবু বকর সাহেব দরজা খুলেই ঘাবড়ে গেলেন। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। দরজায় দাঁড়ানো মার্কিন সৈনিক আর বাড়ির সামনেই তাদের গাড়ি দেখে ভয়, গোস্বা এবং ক্রোধে তার সর্বাঙ্গ কাটা দিয়ে উঠল। তিনি বুকে সাহস সঞ্চয় করে বললেন, শোনো মার্কিনীরা, তোমরা নাকি এসেছ আমাদের মুক্তি দিতে, অথচ
আমার নিরপরাধ ছেলেটিকে হত্যা করলে নৃশংসভাবে? এরপর আবার কেন এসেছো এত রাতে? তোমরা কি আমাদেরকে রাতেও একটু বিশ্রাম নিতে দেবে না? আমাদেরকে কি তোমরা গোলাম ঠাওরাচ্ছ? তবে মনে রেখো, আমরাও আরব জাতি, জীবন বিলীন করে দিব, তবু স্বাধীনতা স্বকীয়তা তোমাদের হাতে বিসর্জন দেব না। তোমাদের গোলামি আমরা মেনে নিব না এক মুহূর্তের জন্যও। তোমরা আমাদের শক্তিহীন অসহায় ভাবলে ভুল করবে। আমরা শক্তিহীন দুর্বল অসহায় নই। আমাদের সাথে আছেন সর্বশক্তিমান আল্লাহ, যার শক্তির কোনো সীমা পরিসীমা নাই। সুতরাং তোমরা মনে যদি কোনো দুষ্ট বুদ্ধি নিয়ে এসে থাকো, তবে তা ত্যাগ করে এখান থেকে চলে যাও। কিছুতেই আমি তোমাদেরকে ঘরের ভিতর ঢুকতে দেব না। সুমাইয়া পিতার কথা শুনে ঠায় দাঁড়িয়ে রইল। কোনো কথাই বলছে না সে। তার পিতা তাকে মার্কিন সৈন্য মনে করছে, কেননা তার পরনে এখন সেই মার্কিন কমান্ডারের উর্দি পরিহিত এবং মাথা হেলমেটে আচ্ছাদিত। তাই তাকে মার্কিন সৈন্য না ভেবে উপায় নেই। তাকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে আবু বকর সাহেব বললেন, তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা ফিরে যাও। অযথা আমার সময় নষ্ট করো না। আমার ঘরে কোনো যুবতী মেয়ে নেই। আমার বয়স্ক স্ত্রী মৃত্যুশয্যায় শায়িত। তাকে একটু সেবা করার সুযোগ দাও আমাকে। তার এবারের কথায় এতটা আকুতি ঝরে পড়ল যে সুমাইয়া না হয়ে যদি সত্যি সত্যি কোনো মার্কিনও হতো, তবে সেও মনে হয় এই ইরাকির আকুতিতে সাড়া দিত। যদিও মার্কিনীদের কাছে এমন মানবিকতার আশা করা অরণ্য রোদন বৈকি। সুমাইয়া মায়ের মুমূর্ষতার কথা শুনে সাথে সাথে মাথার হেলমেট খুলে বলল, আম্মুর কি হয়েছে আব্বু? কখন থেকে অসুস্থ তিনি? বলেই পিতার উত্তরের অপেক্ষা না করে তড়িৎ গতিতে সে তার আম্মুর রুমে চলে গেল। আবু বকর সাহেব তাজ্জব হয়ে দাঁড়িয়ে রইলেন সেখানেই। ইগল গাড়ি থেকে বেরিয়ে এসে দাঁড়ালো তার সম্মুখে। তিনি বললেন, ইগল, কেমন নাটকীয় ঘটনা ঘটে গেল বলো তো? মার্কিনীদের গাড়ি তোমাদের কাছে, আবার মা সুমাইয়া মার্কিন সৈন্যদের পোশাক পরা। আমি তো প্রথমে ঘাবড়ে গিয়েছিলাম যে তোমাদের হয়তো মার্কিনীরা আটক করে অথবা বাড়িতে এসে হানা দিয়েছে। আচ্ছা, বন্দীদের মুক্ত করতে পারলে? ইগল তাকে তাদের অভিযানের বিস্তারিত রিপোর্ট দিল। কিভাবে সে প্রথমে ক্যাম্পে প্রবেশ করল, প্রবেশে বাধা দেওয়ায় প্রহরীকে কিভাবে হাত করল, অতপর ক্যাম্পে ঢুকে কেমন বক্তব্য দ্বারা কমান্ডারের বিশ্বস্ততা অর্জন করল, সব তাকে খুলে বলল। সুমাইয়া কিভাবে কমান্ডারের সামনে পেশ করল, কমান্ডার তাকে কত পুরস্কার দিল, অতপর সুমাইয়া কেমন দক্ষ অভিনয় করে কমান্ডারকে গোলামের মতো সব প্ল্যান বাস্তবায়নে বাধ্য করল, সবশেষে সুমাইয়া কিভাবে বন্দীদের বের করল এবং সে নিজে কিভাবে গাড়ির বিস্ফোরণ ঘটালো বলল তাও। সব শুনে আবু বকর সাহেব খুব খুশি হলেন। মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করলেন। তারা নিরাপদে অভিযান পরিচালনা করে ফিরে আসতে পারায় এবং বন্দীদেরও মুক্ত করে আনায় তিনি ইগলকে ধন্যবাদ দিলেন এবং সুমাইয়া যে তার কাছে না বলে গিয়েছিল ইগলের সাথে এবং তাতে যে তার রাগ জমেছিল, ইগলের বক্তব্য শুনে সে রাগও তার সব উবে গেল নিমেষেই। সুমাইয়াকে বললেন না আর কোনো কিছুই। বন্দীরা গাড়িতে আছে শুনে আবু বকর সাহেব তাদেরকে গাড়ি থেকে নামিয়ে পূর্ব পার্শ্বের ঘরে নিয়ে ওঠালেন। ইগলকে গ্যারেজের চাবি দিয়ে বললেন গাড়িটি গ্যারেজে রেখে আসতে। এরপর বন্দীদের খাইয়ে দাইয়ে সেখানে রাত যাপনের ব্যবস্থা করে দিলেন। রাত আর বেশি বাকিও নেই, তারা সবাই ঘুমিয়ে পড়ল। ইগল বন্দীদের ঘর থেকে বেরিয়ে আবু বকর সাহেবের সাথে চলে গেল সুমাইয়ার আম্মার অসুস্থতা দেখার জন্য। সুমাইয়ার আম্মা ফাতিমা বেগম এমনিতেই তার আদরের ছেলে হাদিদ কামালের শাহাদাতে ভেঙে পড়েছেন। তার উপর একমাত্র কন্যা সুমাইয়াও চলে গেল শত্রুর কবলে। তার ধারণা সেও মারা পড়বে নিশ্চিত, অথবা বেঁচে থাকলেও ফিরে আসবে না কখনো তার কোলে। সুমাইয়ার চিন্তায় তিনি একেবারে মুর্শে পড়লেন। তাতে হার্টে প্রচণ্ড চোট পান ভদ্রমহিলা। মুহূর্তেই তার অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে। তাড়াতাড়ি ডাক্তার ডাকেন আবু বকর সাহেব। ততক্ষণে হুঁশ হারিয়ে ফেলে তিনি। ডাক্তার এসে হুঁশ ফেরাতে চেষ্টা করেন প্রাণপণে। বহু সময় পরে কিছুটা হুঁশ ফিরে আসে। চোখ দুটি একটু খুলেই জিজ্ঞেস করেন, আমার সুমাইয়া কোথায়? তাকে সন্তোষজনক কোনো জবাব না দিতে পারায় পুনরায় তিনি মুচড়া যান। এবার আর ডাক্তার শত চেষ্টায়ও হুঁশ ফেরাতে পারল না। অবশেষে ডাক্তার বললেন, সুমাইয়াকে ছাড়া আর হুঁশ ফেরানো সম্ভব নয়। ডাক্তারকে বিদায় দিয়ে আবু বকর সাহেব নিজেই লেগে গেলেন স্ত্রীর সেবায়। তাকে সাহায্য করছিল এতিম ছেলে ছোট্ট রাহাত, যার মা বাবা ভাই বোন সকলকে হত্যা করেছে মার্কিন সৈন্যরা।
মায়ের কাছে তার সন্তান যে কত বড় অমূল্য ধন তা মা ছাড়া আর কেউ বুঝবে না। প্রত্যেক মায়ের প্রত্যেক সন্তান তার কাছে হীরার মানিক সমতুল্য, যে কারণে মা তার সন্তানকে সর্বদা আগলে রাখতে চান আপন আঁচলের ছায়ায় ঘিরে। পৃথিবীর সকল সম্পদের মোকাবেলায় মা সন্তানকে হারাতে রাজি নন। সন্তানের জন্য মা যতটা কষ্ট স্বীকার করেন ততটা করবে না দুনিয়ার অন্য কেউ কখনো। একজন মায়ের সমস্ত আশা আকাঙ্ক্ষার প্রতীক হল তার সন্তান। দুঃখ বেদনার সান্ত্বনা তার ওই সন্তান। মায়া মমতা স্নেহ ভালোবাসা সর্বক্ষণ বিরাজিত থাকে তার সন্তানের প্রতি। সন্তানের মুখে চেয়ে মা হাজারো বেদনা সয়ে যান অম্লান বদনে। এত মায়া মমতা স্নেহ ভালোবাসার ধনকে মায়ের বুক থেকে কোনো জালিম পাষাণ্ড যদি কেড়ে নেয়, ভালোবাসার তারকে ছিঁড়ে ফেলে, তবে সে ছেঁড়া তারে মায়ের হৃদয়ে ঘরে বেদনার বিষাদ মাখা করুণ সুর বাজতে থাকে প্রতিক্ষণে। এমন মুহূর্তে কি করে স্থির থাকতে পারেন একজন মা? তার অন্তর অবয়ব কি ভেঙে চৌচির হয়ে যায় না? এমন বেদনা বিদুর মর্মান্তিক মুহূর্তে দুমড়ে মুচড়ে যাওয়া মা জননীর ক্লান্ত তৃষ্ণার্ত হৃদয় মরুভূমিতে এক ফোঁটা সান্ত্বনার বাড়ি বর্ষণ করার মতো মেঘ আছে কি বিশ্ববাসীর আকাশে? দানব বুশের প্রতিগন্ধময় ঝুলির মধ্যে আছে কি এমন কোনো মলম যা দিয়ে ঘোচানো যাবে ইরাক, আফগান, ফিলিস্তিনের হাজার হাজার সন্তানহারা মায়েদের ভেঙে চুরে খান খান হয়ে যাওয়া হৃদয়ের গভীর ক্ষত? আজ লক্ষ কোটি মুসলিম মা বোন বিশ্বের দিকে দিকে তাদের কলিজার টুকরো চোখের মনি সন্তানকে হারিয়ে কেবলই চোখের পানি ঝরাচ্ছে, কেউ বা আবার বাকরুদ্ধ পাগল হয়ে যাচ্ছেন। এমনই এক হতভাগ্য মা ফাতিমা বেগম। তিনি তার চোখের পুত্তলি হাদিদ কামালকে হারিয়ে শোকে দুঃখে মুহ্যমান হয়ে পড়েন। তার মন সর্বদা পুত্র শোকে হাহাকার করছে। ইগল রুমের ভিতর ঢুকে দেখল তিনি খাটে শায়িত, তবে অনেকটা সুস্থ মনে হচ্ছে তাকে। তার মাথার কাছে বসে আছে সুমাইয়া। ইগল তাকে সালাম দিল। তিনি সালামের উত্তর দিয়ে মৃদু হাসি মুখে বললেন, বাবা ইগল, তোমার প্রতি আল্লাহ তাআলা সর্বদা খাস মেহেরবানি নাজিল করুন। আজ তোমার উসিলায় আমার অন্তরের দুঃখ যাতনা অনেকটা লাঘব হয়েছে। আমি সুমাইয়ার কাছে যখন শুনেছি তোমরা বেশ কিছু মার্কিন সৈন্য হত্যা করেছ, তখন আমার অন্তরটা যেন শীতল হয়ে গেল। খালাম্মা, আপনি দোয়া করুন আমরা যেন প্রত্যেকটি দখলদার সৈন্যকে খতম করে আপনার আদরের হাদিদের হত্যার প্রতিশোধ নিতে পারি, বলল ইগল। বন্ধু হাদিদের মৃত্যুতে আমিও কম ব্যথিত নই। সেদিন হাদিদ আমাকে বলেছিল, ইগল তুমি পালিয়ে যাও। যখন তাকে একা ফেলে আমি পালাতে যাচ্ছিলাম না, তখন সে রক্তাক্ত বদনে আমাকে বলছিল, ইগল বাগদাদের প্রয়োজনেই তোমাকে বেঁচে থাকতে হবে, তুমি পালাও। আমি তখন তার অন্তিম ইচ্ছা পূরণের লক্ষ্যে পালিয়ে যাই। এখন আমি শুধু বেঁচে আছি বন্ধু হাদিদের অন্তিম ইচ্ছা পূরণ করার জন্যই, অর্থাৎ ইরাককে দখলদার মুক্ত করাই এখন আমার জীবনের একমাত্র ব্রত। তাদের কথাবার্তার মাঝেই মসজিদে মিনার থেকে ভেসে এলো ফজর নামাজের আজান। আজান শুনে ইগল সেখান থেকে উঠে অজু করার জন্য বের হলো। তার পিছন পিছন বের হলো সুমাইয়া ও তার পিতা। রুম থেকে বের হয়েই আবু বকর সাহেব বাথরুমে প্রবেশ করলেন। এই ফাঁকে সুমাইয়া ইগলকে ডেকে নিয়ে গেল ঘরের বাইরে ফুল বাগানের ভেতর। কিছু বলবে বলে মনে হচ্ছে, ইগল জিজ্ঞেস করল। বলবো তো অবশ্যই, বলল সুমাইয়া, নতুবা কি এখানে ডেকে আনতাম এই ভোর বিহনে? তার অধরে মৃদু হাসি সৌন্দর্যের দীপ্তি ছড়াচ্ছিল। কিন্তু নামাজ পড়তে হবে যে, বলল ইগল। নামাজ তো আমিও পড়ব, তুমি একা নয়, মুচকে হেসে বলল সুমাইয়া। সবেমাত্র আজান হয়েছে, নামাজের এখনও বেশ সময় আছে। আমার কথা অনেকগুলি নয়, খুবই অল্প। এখন না বললেও হতো, কিন্তু পরে বলার সুযোগ হয়তো নাও পেতে পারি। তুমি তো মুহূর্তের মধ্যে স্থান পরিবর্তন করে ফেলো, আর এটা তোমার প্রকৃতিও বটে, কারণ ইগল তো আর স্থির থাকতে পারে না এক স্থানে। তুমি এত ভূমিকা না বাড়িয়ে যা বলার জলদি বলে ফেলো, মৃদু হেসে বলল ইগল। আমার কথা শোনার আগেই দেখছি ডানা ঝাপটাচ্ছ, কথা শুনেই কি উড়াল দিবে ইগল ভাইয়া? বলে একটু জোরে হাসল সুমাইয়া। চঞ্চলা চপলা আরবি তরুণী সুমাইয়া। বাবা মার একমাত্র মেয়ে, এখন একমাত্র সন্তান। বিত্তশালী পিতার সুন্দরী কন্যা বলে যখন যা চেয়েছে, যেভাবে চেয়েছে, ঠিক তখন তা সেভাবেই পেয়েছে। সাদ্দামের ইসলাম মুক্ত ইরাকের বিশ্ববিদ্যালয়ে ছাত্রী হওয়ার সুবাদে তথাকথিত আধুনিক স্টাইলে নিজেকে গড়তে শুরু করেছিল সে। মাঝখানে বাদ সেধেছিল তার ভাই হাদিদ কামালের একনিষ্ঠ বন্ধু ওমর সুজা।
যে এখন ঈগল নামে তার সম্মুখে উপস্থিত। একদা মনের অজান্তেই ভাইয়ের বন্ধুকে ভালোবেসে ফেলেছিল সুন্দরী সুমাইয়া। তার কাছে ঈগলকে ভালো লাগার কারণ হল তার সচ্চরিত্রা এবং অসম্ভব সাহসিকতা। সুমাইয়া ও হাদিদ ভাই বোন হিসেবে ছিল অনন্য। দুজনেই একই ক্লাসের ছাত্রছাত্রী হওয়ায় অনেকটা ফ্রিভাবে তারা একে অপরের ভালো লাগা, দুঃখ সুখের কথা বলতো একে অপরের কাছে। একদিন ভাই হাদিদের কাছে সুমাইয়া বলে ফেলে ওমরকে ভালো লাগার বিষয়টি। হাদিদ শুনে বলেছিল, ওমরকে পেতে হলে তোমার অনেক সাধনা করতে হবে। সে তোমাদের মতো আধুনিকতাদের একদম পছন্দ করে না। সেই থেকেই সুমাইয়া নিজেকে ওমরের মতো করে গড়তে শুরু করে। আস্তে আস্তে সে ইসলামের গণ্ডির মধ্যে প্রবেশ করতে থাকে। এর মধ্যে কৌশলে সে ওমরকে কয়েকবার জানিয়েছিল তার ভালো লাগার কথা, কিন্তু ঈগল তাকে হ্যাঁ না কিছুই বলেনি। উপরন্তু একটিবার তাকিয়েও দেখল না যে মেয়েটি তাকে ভালোবাসে তার চেহারাখানি কেমন, কত সুন্দর। এতে সুমাইয়া আশাহত হয়নি কিংবা হালও ছাড়েনি, বরং ভেবেছে আমি নিজেকে এখনও তার মতো করে গড়তে পারিনি। অনেক দিনের সাধনার পর গতকাল যখন ওমর বলেছিল, সুমাইয়া তোমার এই কৌশল যদি সফল হয় তবে তোমার পূর্বের প্রস্তাবটি আমি বিবেচনা করে দেখব, তখন শত দুঃখের মাঝেও সুমাইয়া তার ভাগ্যাকাশে নতুন দিনের প্রভাব গণনে নবীন সূর্যোদয়ের স্বপ্ন দেখেছিল। এখন সে তাকে সেই কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্যই ফুল বাগানে ডেকে এনেছে। এসে যখন কথা বলে হাসছিল তখন তার গালে সুন্দর দুটি ডোল পড়েছিল। এতে তাকে আরও আকর্ষণীয়, আরও লাবণ্যময়ী, অদ্বিতীয় সুন্দরী বলে মনে হচ্ছিল ঈগলের কাছে। সে নিজের ভিতর কেমন যেন দুর্বলতা অনুভব করছিল সুমাইয়ার প্রতি। মেয়েটি যেন চুম্বকের মতোই তাকে টানছে নিজের কাছে। ঈগল বলল, আর ভনিতা নয় সুমাইয়া, জলদি করে বলে ফেলো তোমার কথা প্লিজ। কথা আর কিছু নয় ঈগল, বলল সুমাইয়া। তুমি গতকাল বলেছিলে আমার কৌশল সফল হলে তুমি আমার পূর্বের প্রস্তাবটি বিবেচনা করে দেখবে। আল্লাহ তাআলার প্রত্যক্ষ মদদে আমার কৌশল সফল হয়েছে। এখন তুমি আমার প্রস্তাবটির বিষয়ে কি বিবেচনা করেছ শুধু এতটুকু জানার আকাঙ্ক্ষায় এখানে ডেকেছি তোমাকে। সুমাইয়া, আমি অনেকবার তোমার বিষয়টি নিয়ে ভেবেছি, কিন্তু আমার মনে এখন শুধু যে ভাবনা এসে হোঁচট খায় তা হলো আমার এখন মধুর বাসর সাজানোর চেয়ে শত্রু নিধন করা, দেশ দখলদার মুক্ত করা অনেক বেশি জরুরি। ঈগল, তুমি বারবার আমাকে এভাবে ডিনাই করছো কেন? আমি কি তোমার জীবন সঙ্গিনী হবার উপযুক্ত নই? আমি কি নিজেকে তোমার মতো করে গড়ে তুলিনি? তুমি যখন দেশে ছিলে না, কোথায় ছিলে তখন তাও জানা ছিল না। তখনও আমি হৃদয় গহীনে তোমার স্মৃতি বহন করে আশার মালা গেঁথেছি তুমি ফিরে আসবে বলে। সেই তুমি এলে, কিন্তু আমার পর হয়ে এলে। তুমি হয়তো ভাবছ আমাকে জীবন সঙ্গিনী করলে তোমাকে আমার সোনালি চুলের শিকলে বেঁধে রাখব, জিহাদের ময়দান থেকে তোমাকে দূরে রাখব। তোমার এই সন্দেহ আমি দূর করেছি নিজের জীবন ইজ্জত বিপন্ন অবস্থায় ফেলে। তুমি হয়তো ভাবছ কেন আমি তোমার এত পাগল। তাই এজন্য যে আমি জীবনে প্রথম তোমাকে ভালোবেসেছিলাম তোমার সাহসিকতা ও সচ্চরিত্রতা দেখে। তোমার ভালোবাসা আমাকে পাপের অন্ধ গলিতে প্রবেশের পূর্বেই আলোর রাজপথে এনে দাঁড় করিয়েছে, যে কারণে আমি তোমাকে ভুলতে গেলেও ভুলতে পারি না। ঈগল ভাইয়া, তুমি আমার জীবনের নিখুঁত যত্নে লালিত ভালোবাসাকে পদদলিত না করে বরং দুহাত দিয়ে গলা টিপে আমাকে শেষ করে দিয়ে যাও। এর বেশি আর কিছুই বলবো না তোমাকে আমি। একসাথে এতগুলো কথা বলে হাঁপিয়ে উঠল মেয়েটি। বোঝা যাচ্ছে ঈগলের কথায় সে দারুণ আঘাত পেয়েছে। তার গণ্ডবে গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা তপ্ত অশ্রু। ঘটনার আকস্মিকতায় ঈগল হতচকিত হয়ে গেল। মেয়েটি যে তাকে এত ভালোবাসে তা সে বুঝতেও পারেনি। সে মনে করেছিল প্রেম ভালোবাসা ধনীর দুলালীদের সাময়িক আবেগ, তরুণ তরুণীদের প্রেমের অভিনয় করা তথাকথিত প্রগতিবাদীদের সাংস্কৃতিক অঙ্গ। সুমাইয়ার দিকটিও সে এতদিন এই দৃষ্টিতেই দেখত, কিন্তু এক্ষণে সুমাইয়ার কথা শুনে তার কাছে বিষয়টি পরিষ্কার হয়ে গেল। না, সুমাইয়া তার সাথে কোনো অভিনয় করছে না, বরং বাস্তবেই সে তাকে আন্তরিকভাবে ভালোবাসে। এই মুহূর্তে তাকে সে কি উত্তর দেবে তা ভেবে পেল না। তাই বলল, চলো সুমাইয়া, নামাজের সময় শেষ হওয়ার পথে, আগে নামাজ পড়ে নেই, কথা পরেও বলা যাবে। বলেই ঈগল ঘরের দিকে হাঁটা দিল। সুমাইয়াও বিষণ্ণ মনে ঘরের দিকে চলল। এ মুহূর্তে নিজেকে জনম দুঃখিনী ভাবছে সে।